তো হ্যালো বন্ধুরা, গল্পটি হলো 2023-এর শীতের সময়ের গল্প। কিছু লোক একটি বাঁশ বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখছে যে বাঁশ গাছের গোড়াতে কেউ একজন মুখ থুবড়ে পড়ে আছে। তখন সব বললো, কে রে ভাই ওটা, সকালবেলা এরকম অবস্থা। ছুটে গেল, গিয়ে উল্টো করলো। উল্টো করে দেখছে তো চেনা চেনা লাগছে, এসে ওই পাড়ার সায়ন না। তখন আর যে কজন ছিল সবাই বলছে, হ্যাঁ ভাই তো সায়ন তো। বলে ওকে তুললো। জ্ঞান জ্ঞান নেই, অজ্ঞান হয়ে পড়ে আছে। তুলে নিয়ে ওকে বাড়িতে পৌঁছালো। পৌঁছে সবাই চারিদিকে ঘিরে লোকজন ভর্তি হয়ে গেছে যে কি না কি হয়েছে। তো বাড়ি নিয়ে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে সায়নের হুঁশ আসে। তো তখন সবাই মিলে জিজ্ঞাসা করতে শুরু করলো, কি রে সায়ন, তোর কি হয়েছিল, তুই ওখানে কিভাবে গেলি আর ওখানে কিভাবে পড়েছিলিস? ও তখন বলতে শুরু করে, কালকে বিকালে আমি আর সুদীপ দুজন মিলে আমাদের বাড়িতে বসে গল্প করছিলাম। করতে করতে হঠাৎ সুদীপ এখন বলে ওঠে, জানিস ভাই, ওই পশ্চিম পাড়ার যে বাঁশ জঙ্গলটা আছে না, যে বড় জঙ্গলটা। তাই বললাম, হ্যাঁ তা কি হয়েছে ওখানে? ও বললো, ওই জঙ্গলে না প্রতি শীতের রাতে কোনো একটি মেয়ে কাঁদে। ধর, সব আজব গল্প বলছিস তুই, এখন আবার এইসব কে, ভূত ভূত হয় না ওইসব। ও তখন বলছে, সুদীপ, না রে ভাই, পাড়ার অনেকে শুনেছে, আমিও শুনেছি, এটা মনে হচ্ছে সত্যি ঘটনা, আমিও তো শুনেছি, আমারও তো মনে হচ্ছে এটা। তো তখন আমি বললাম, এসব আলতু ফালতু কথা বলিস না, হয়তো কোনো পশু পাখি হয়তো কাঁদছে, ডাকছে, সেই আর কি, তোরা কান্না মনে করছিস। তখন সুদীপ বলছে, না রে ভাই, সত্যি কথা। আমি তখন বললাম, ঠিক আছে, তুই আমার সাথে তর্ক কর, আমি গিয়ে ঘুরে আসবো, আমারও সব ভয়টা লাগে না, সবাইও জানে আমার বিশাল সাহস, আর তুইও জানিস আমার কিচ্ছু হবে না, ঠিক আছে, তুই 500 টাকা করে তর্ক কর, আমি ঘুরে আসবো। তখন তো 500 টাকা দেবে বলেছে। এই শুনে আমি রাজি হয়ে গেলাম আর বললাম, ঠিক আছে, যা, আজ রাতে আমি ঘুরে আসবো বলে রাতে আমি টর্চ নিয়ে বার হয়ে পড়লাম। রাত তখন 1টা বাজে। রাস্তায় একটাও লোক নেই, পুরো অন্ধকার আর কুয়াশায় ভরা। শুধু মাঝে মাঝে কুত্তা ডাকছে আর কিছু শিয়াল লাগছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি হাঁটতে হাঁটতে বাঁশবাগানের কাছে গেলাম। তখনও কিছু শুনতে পাইনি। আমি তখন বললাম, ধর, কিছুই না, আমি তো বললাম এসব মিথ্যে কথা, কিছু কুত্তা ডাকছে, কিছু শিয়াল ডাকছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি লাইটটা নিয়ে আস্তে আস্তে জঙ্গলের ভিতর প্রবেশ করি। লাইট মেরে যাচ্ছি, বেশি কিছু তো দেখা যায় না, 10-20 হাতই দেখা যাচ্ছে, তাও অতটা দেখা যাচ্ছে না, 15 হাত মতো এরকম হবে দেখা যাচ্ছে। আমি হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি অনেকক্ষণ হাঁটি, জঙ্গলের প্রায় অনেক দূরে, গভীরে ঢুকে গেলাম। এখন যেতে যেতে আমি একটা সাউন্ড পাই, কেউ যেন ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। আস্তে আস্তে পাচ্ছি যদিও, কিন্তু কেউ তো কাঁদছে। আমি সাহস করে আরো একটু গেলাম। আমি তবুও মনে করছি, না না, এ কোনো পশু পাখির আওয়াজ হবে। আমি যতটা ভিতরে গভীরে আরো যাচ্ছি, হ্যাঁ, আমিও আওয়াজ পাচ্ছি, ভালো রকম আওয়াজ পাচ্ছি, ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে কেউ। লাইটটা চারিদিকে দেখছিলাম, দেখতে দেখতে আরো একটু আগে গিয়ে যখন মারলাম, কেউ একজন দাঁড়িয়ে আছে, পুরো সাদা পোশাক, শাড়ি মতো পরে আছে, আর আমার দিকে তাকিয়ে নয়, উল্টো হয়ে, আমার দিকে মুখ নয়, ওই দিকে মুখ, আমার উল্টো দিকে মুখ। তখন আমি সাহস করে ডাকলাম, কে ওখানে, কে ওখানে? এটা বলার পরে ও হাঁটা শুরু করলো। এই দেখে আমি ওর পেছনে হাঁটা শুরু করি, ওর পেছন পেছন আমিও যাচ্ছি।
কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমি হাঁটছি বাঁশ পাতার উপর দিয়ে, আওয়াজ হচ্ছে ভালো রকম, কিন্তু সামনের জন যে হাঁটছে তার পায়ের কোনো আওয়াজ পাচ্ছি না, আমি শুধু কান্নার আওয়াজ পাচ্ছি। তবু আমি অতটা কিছু মনে করি, আমিও যাচ্ছি। যেতে যেতে হঠাৎ আর কাউকে দেখতে পাচ্ছি না, আবার একটু যাচ্ছি, ফের দেখতে পেয়েছি, ফের যেতে যেতে দেখছি আর কেউ নেই। তখন তো আমার ভীষণ ভয় লেগেছে। আমি কি করলাম, জাস্ট ঘুরলাম, দৌড় দিতেই যাব, এমন সময় দেখছি যে আমার এই দিকে ছিল, আমার মুখটা ঘোরাতেই সে আমার 4-5 হাত দূরেই দাঁড়িয়ে আছে। তো আমি তার মুখের দিকে দেখার চেষ্টা করলাম, এতটুকুনি দেখা যাচ্ছে। উপরে তাকিয়ে দেখছি, মুখ বলে আমি কিছু বুঝতে পারছি না, অন্ধকার কালো আচ্ছন্ন কিছু, মুখ নেই। তখন তো আমার ভীষণ ভয় পেয়ে যায়। আমি কি করলাম, আমি কিছু না ভেবে যেদিকে মনে হচ্ছে সেই দিকে ছোটা স্টার্ট করি। ছুটছি ছুটছি, ছুটে মনে হলো আমি যেখান থেকে ছোটা স্টার্ট করেছিলাম ঠিক সেখানে এসে পৌঁছে গিয়েছি। আমি আবারও ছোটা স্টার্ট করি, আবারও ওখানে এসে পৌঁছে যাই। দেখছি ও সামনে দাঁড়িয়ে আছে, আর এবার শুধু এক জায়গা থেকে কান্নার আওয়াজ না, পুরো জঙ্গলের চারিদিক দিয়ে কান্নার আওয়াজ পাচ্ছি। আমার বুকে আর জল নেই, আমার মনে হচ্ছে যেন আমি আর বাঁচবো না, কি হবে আমি বুঝতে পারছি না। তারপরে আমার দিকে হাতটা বাড়িয়ে দিল। আমি একটা জিনিস হাতে লক্ষ্য করলাম, অদ্ভুতভাবে তার আঙুলগুলো ভীষণ লম্বা, আর একটাই কথা তার মুখ দিয়ে আসছে, আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও, আর কাঁদছে। আমি এটা দেখে আবারও ছোটা স্টার্ট করি, ছুটতে 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 হঠাৎ কিছু একটাতে আমার পা আটকে যায়। আটকে যাওয়ার পরে আমি পড়ে যাই, আর আমার কোনো জ্ঞান ছিল না। এই এখন জ্ঞান ফিরল। এই হয়েছিল আমার সাথে। এইটা শোনার পর ওই ভিড়ের মধ্যে থেকে একটি বুড়ো মানুষ আমার দিকে আগিয়ে আসলো, এসে তখন একটা কথা বলল, আজ থেকে 35 বছর আগে আমাদের এই গ্রামে একটি বিয়ে হয়, আর যে রাতে বিয়ে হয় ঠিক তার পরের দিন সকালে ওই বাঁশবাগানের কোলে এই যে বিয়ে হয়েছিল নববধূ, তার মৃতদেহ ওখানে পাওয়া যায়। তার হাতে একটি চিঠি পাওয়া গিয়েছিল। চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, 3 বার লেখা ছিল। আর তারপর থেকে প্রায় শীতের রাতে ওখানে কান্নার আওয়াজ পাওয়া যায়, আর কেউ বলতে থাকে আমাকে বাঁচাও। আর এখনো আজ পর্যন্ত অনেক মানুষ শুনতে পায় ওই বাঁশবাগানের পাশ দিয়ে যেতে গেলে, এখনো পর্যন্ত মানুষ ওই বাঁশবাগানের পাশ দিয়ে যেতে ভয় পায়। তো কি হয়েছিল সেই রাতে এখনো স্পষ্ট হয়নি, আর পরবর্তী সময়েও স্পষ্ট হবে না। তো তোমাদের এই সত্য ঘটনাটা কেমন লাগলো বলো। এটি আমারই সায়ন বলে একটি বন্ধুর সাথে হয়েছিল। আমার থেকে একটু দূরে বাড়ি, একটি গ্রামে বাড়ি। তো সে আমাকে পুরো সম্পূর্ণ ঘটনা বলেছিল, সেই ঘটনাটি আজকে আমি তুলে ধরলাম। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাও, আর আপনাদের সাথে এমন বাঁশবাগানের কোনো গল্প ঘটে থাকলে কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সত্য ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।